খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের এক দফা দাবি তাদের। ৬টি আবাসিক হলের তালা ভেঙে আন্দোলনরতরা হলে ঢুকেছে। নতুন ভিসি নিয়োগ করে তার নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তাদের। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলন তৃতীয় দিনে গড়িয়েছে। ২ রাত প্রশাসনিক ভবনের সামনে কাটানোর পর মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৬টি হলে প্রবেশ করে তারা। এর আগে সোমবার রাতে সিন্ডিকেট সভায় ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের ২ পক্ষের সংঘর্ষে ১৫০ শতাধিক আহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। সভায় অভিযুক্ত ৩৭ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও ২ মে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলের তালা ভেঙে ফেলে। আমরা ৬ দফা থেকে ১ দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। প্রথম যে কাজটা হবে সেটা হলে ওঠায় এবং এরপরে আমাদের ৬ দফা যে আছে এটা আবার স্যারদের কাছে তুলে ধরা। কুয়েটের ৫,০০০ শিক্ষার্থী সেন্ট্রাল ডিভিশনের মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তো এখনও আমরা সেন্ট্রাল ডিভিশনের মাধ্যমে পরবর্তী কী কর্মসূচি বা কী করণীয় এটা আমরা সেন্ট্রাল ডিভিশনের মাধ্যমে জানাই দেব। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই ৩৭ শিক্ষার্থীর শাস্তির সিদ্ধান্ত বলে জানান তদন্ত কমিটির প্রধান। আমরা প্রতিষ্ঠানটা খোলার জন্য আবার আমরা পুরাদমে কাজ আমাদের শিক্ষা কার্যক্রম চালানোর জন্য এবং আমাদের কোমলমতি যে আমাদের ছাত্রছাত্রী আছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আসলে এই যে আগামী ২ তারিখে হল খুলে দেওয়া এবং ৪ তারিখ থেকে আমাদের ফুল একাডেমিক কার্যক্রম চালানোর চেষ্টা করছি। তবে আমি বারবার বলবো যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এই তদন্তের উপরে ভিত্তি করে কোনো ভয় ভীতি বা ইনজাস্টিস আশা করি হবে না। আমি সবাইকে শান্ত থেকে আমাদেরকে সহযোগিতা করে ছাত্রছাত্রীদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের শান্ত থেকে ৪ মে থেকে শুরু হতে যাওয়া ক্লাস পরীক্ষায় অংশ নেয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।